We are immensely delighted and grateful for the kind presence of Honorable Prime Minister. Honorable Prime Minister has brightened the image of Bangladesh in the world, bringing smiles on the faces of millions of people of the southern region by constructing Podda Bridge. Ladies and gentlemen, today we are celebrating successful completion of Bangladesh government's highest priority project, Podda Multi-Purpose Bridge project. Indeed, a milestone achieved by the Bangladesh. এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন ও শিল্প মন্ত্রণালয় জেলা ওবায়দুল কাদের এমপি। মঞ্চে উপস্থিত আছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব এবং সেতু বিভাগের সাবেক সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সেতু বিভাগের বর্তমান সিনিয়র সচিব জনাব মোহাম্মদ মনজুর হোসেন এবং পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম। This program has been presided over by Honorable Minister, Minister of Road Transport and Bridges, Mr. Obaidul Qadir. Also present on the days, former Cabinet Secretary and former Senior Secretary of Bridges Division, Khondakar Anwarul Islam, current Senior Secretary of Bridges Division, Mr. Mohammad Manzoor Hussain, and Project Director of Multi-Purpose Bridge Project, Mr. Mohammad Hussain. অনুষ্ঠানের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মুক্তিযুদ্ধে উৎসর্গকারী সকল বীর শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের। আরও শ্রদ্ধা করে স্মরণ করছি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975 সালের 15 আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের। At the very outset, we recall with profound gratitude and honor the greatest Bangladesh of all times, the great architect of independent Bangladesh, father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. We remember with deepest respect all the brave martyrs and heroic freedom fighters of our liberation war. We also recall with great reverence Bangabandhu President Samuji and members of Bangabandhu family who were martyred on 15th August 1975. শুধু এই অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত হচ্ছে। প্রতিবন্ধী জনগোষ্ঠী তথ্য এই অনুষ্ঠানের সরাসরি উপস্থাপন করবেন শিরিনা কুরুফা এবং অনুরাগ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি কেবল সাইদুল হাসান, অতিরিক্ত সচিব এবং সাবেক উপপ্রকল্প পরিচালক পদ্মা সেতু প্রকল্প। তুমি অবিচল বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় মন্ত্রিবর্গ, প্রতিমন্ত্রী, মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রী মুখ্য সচিব, বিভাগের বিচারকবৃন্দ, সিনিয়র সচিবগণ, দূতাবাসের প্রতিনিধিবৃন্দ, বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমের সদস্য, উপস্থিত আসসালামু আলাইকুম। আজ এই অনুষ্ঠানে বাস্তবায়ন উপস্থিত বিভাগের সকলের পক্ষ থেকে আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের শিবিরে তাঁরই সুযোগ জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দ্রুত সরকারে নির্মিত হয়েছে বাঙালি জাতির ভাষা, আগামীকাল ও সামগ্রিক প্রত্যাশা। আজ এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রোগ্রামের সাহসী দৃঢ়চেতার নেতৃত্ব, মানুষের প্রতি অপার ভালোবাসা, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে একক অবস্থান এবং জাতিকে পদ্মা সেতু উপহার দেওয়ার জন্য আমি সেতু বিভাগের পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। জাতির এই মাননীয়করণে আমি কৃতজ্ঞ চিত্তে বিনম্র শ্রদ্ধায় পালন করছি সর্বকর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যবৃন্দ, দেশি বিদেশি পরামর্শক, প্রকৌশলী, নির্মাণ শ্রমিক সকলেই অক্লান্ত পরিশ্রম। এমন বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করেছে। সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ। পদ্মা সেতু দুই পাড়ের জনগণ তাদের অবদান অপরিসীম। তারা সকলেই সহযোগিতার হাত বাড়িয়েছে, অনেকেই ভিটামাটি ছেড়ে দিয়েছে, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি সড়ক পরিবহন দায়িত্ব নিয়ে মাননীয়
যিনি প্রকল্পের মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নির্দেশনা অনুসারে পদ্মা সেতুর সাথে সম্পৃক্ত সকল শ্রেণী অংশীজন আমন্ত্রিত। এই মঞ্চের বাম পাশে পূর্ব পাশে তারা আসন গ্রহণ করেছে। পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের কর্মচারী, প্যানেল অফ এক্সপার্ট, কনসালটেন্ট, কন্ট্রাক্টর, সংশ্লিষ্ট দপ্তর সমূহের কর্মচারীবৃন্দ, এমনকি ফোরম্যান, শ্রমিক, ভূমিও প্রতিনিধি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি, অন্যান্য সকল অভিযোগের প্রতিনিধি আমাদের সাথে প্রকল্পের সমাপ্তি। প্রকল্প দপ্তরে কর্মরত থাকা অবস্থায় 5 জন কর্মরত কর্মচারী মৃত্যুবরণ করেছে। সেই সাথে প্রকল্পের কাজে নিয়োজিত থাকা অবস্থায় 16 জন বাংলাদেশ এবং 2 জন বিদেশি নাগরিক মৃত্যুবরণ করেছে। প্রকল্প সমর্থন করবেন তাদেরকে তাদের অবদানকে স্মরণ করে। পদ্মা সেতু নির্মাণে তাদের এই আত্মত্যাগের দিন কখনোই নেই। সর্ববৃহৎ অবকাঠামো পদ্মা সেতু নির্মাণের অভিজ্ঞতা সরকার, বিশেষজ্ঞের প্রকৌশলীদের মেগা প্রকল্প বাস্তবায়নে আত্মবিশ্বাস করে তুলেছে। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে এই ব্যবহার যুগ যুগ ধরে উন্নয়নশীল দেশে নিজের পায়ে দাঁড়ানোর নিদর্শন হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী, দেশের সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে বৃহৎ অবকাঠামো নির্মাণে আত্মবিশ্বাসের দৃঢ় ভিত্তি রচনা করার জন্য পদ্মা সেতু নির্মাণে দেশীয় জনগণের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য একটি কোম্পানি গঠন করে পদ্মা সেতু পরিচালক, রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পাদনের জন্য আপনাকে নির্দেশ প্রদান করে আমরা সেটি বাস্তবায়ন করতে। গত 3 তারিখ পর্যন্ত পদ্মা সেতু দিয়ে গড়ে প্রতিদিন 17,117টি যানবাহন চলাচল করে। প্রতিদিন গড়ে 2,25,99,527 টাকা